এটা একটা প্রেশার। দেখবেন যে ভোট কেন্দ্রের বাইরে পাবলিক মানে হইচই করতেছে, জিন্দাবাদ মুর্দাবাদ বলতেছে, এর মধ্যে সে ভোট গুনতেছে। তারা তো ভাই একটা মানুষ। তো নির্বাচনে ভোট গণনা হতে আসলে সময় লাগতে পারবে, আমরা জানি না আসলে কতটা সময় লাগতে পারবে বা তারা স্পষ্ট কোনো এরকম পরিকল্পনা আছে কিনা। মানুষের মধ্যে কিন্তু হয়তো একটা সন্দেহ তৈরি করবে, এটা হয়তো কিছুই হবে না, কিন্তু মানুষ বলবে। আপনি দেখবেন পুরো দিন, যেদিন 12 তারিখ ইলেকশন হবে ওই দিন আপনি ফল পাবেন না, তো পরের দিন লেগে যাবে। কিন্তু কারণ ডাবল ভোট, তো জি ডাবল ভোট, তো আপনাকে 2বার গুনতে হবে ওই একই ম্যান পাওয়ার। সরকারের উচিত ছিল, সরকার যেটা করতে পারতো, যে যত গণভোট যেটা আছে সেটাকে সিলগালা করে রাখতো, সিলগালা করে রেখে 1 সপ্তাহ পরে গুনতো। পুরোপুরি এটা সারা দুনিয়াতেই হয়, ইন্ডিয়াতে 1 মাস পরে গুনে। সেটাই মানে স্পেসিফিক করা দরকার ছিল, সরকার দরকার ছিল, একদিনে সব গুনতে হবে। কারণ ভাই ওরা তো হিউম্যান বিং নাকি? মানুষ দেখেন না, জাহাঙ্গীরনগরের একজন লোক তো মরেই গেছে, এক ভদ্র মহিলা, এই ভোট গণনার প্রেশার নিতে না পেরে। এটা একটা প্রেশার। দেখবেন যে ভোট কেন্দ্রের বাইরে পাবলিক মানে হইচই করতেছে, জিন্দাবাদ মুর্দাবাদ বলতেছে, এর মধ্যে সে ভোট গুনতেছে। তারা তো ভাই একটা মানুষ। তো এই চাপ সবসময় নিতে পারা যায় না। তারপরেও আমি মনে করি এটা সরকারের, বললাম তো ভাই, সবচেয়ে বড় হলো কি, এই ইলেকশন কমিশন তো অনভিজ্ঞ। এদের কি কোনো একটা নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? এই যে কমিশনে যে 4-5 জন আছে, নাই তো। অভিজ্ঞরা কি মানে খুব ভালো ফলাফল বয়ে এনেছে বিগত ভালো কি মন্দ সে আলাপটা না, আলাপের বিষয়ে আপনি জানেন কিনা। অনেক দিনের জানা, অনেক দিনের অভিজ্ঞ পাইলটে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না? জি করে। জি কিন্তু যে পাইলট যে কখনো ট্রেনিং নেয় নাই, সে প্লেন যেতে পারবে? জি